আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে অবগত আছেন, গত 19/10/2024 সালে দিবাগত রাতে আমার বাবা মোহাম্মদ দিবু মিয়াকে নির্মমভাবে এবং পরিকল্পিতভাবে হত্যা করে। ওই ঘটনার দিন রাত 7টায় আমার বাবা আমার আম্মার কাছ থেকে ওষুধ আনার কথা বলে বাজারে যায়। বাজারে যাওয়ার পর ফিরতে যখন দেরি হয়, তাহলে বাড়িতে খোঁজাখুঁজি করে। 7টা 10 অথবা 20-এর ভিতর আমার ছোট ভাই সোহেল, সে অটো নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমার মা সোহেলকে বলতেছে যে তোর আব্বারে পাইতেছি না, তোর আব্বার একটু বাজারতে খুঁজে। তারপর সে বাজারতে খুঁজে বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমাকে খবর দেয়, আমি বাড়িতে যাই 8টা 6 মিনিটে। বাড়িতে গিয়ে দিই আমার ছোটো ভাই সোহেল ওইখানে উপস্থিত। তো সোহেলকে নিয়ে আমি পরিবারের সবাই নিয়ে আমি খোঁজাখুঁজি করছি। কিছুক্ষণ পর আমি ফোন দেই ইসলামউদ্দিকে, যার বাড়িতে আব্বা সবসময় চলাফেরা করতো। ইসলামউদ্দি বলতেছে, কিছুক্ষণ আগে নিবু বাড়ি দেখছি বাজারে যেতেছে আমাদের বাড়ি পিছন দিয়া, অর্থাৎ 8টার দিকে। তাহলে আমার ভাই যদি 7টা 20 অথবা 15-এর ভিতরে বাড়িতে থাকে, তাহলে আমার আব্বা 8টার সময় বাজারে দেখছি এবং অনেকে দেখছে, এটা সাক্ষী প্রমাণ আছে। তাহলে ঘটনায় আমার ভাই আমাদের সাথে তাইকা কীভাবে সেই মামলার আসামি হয়? ঘটনার শুরুতেই আমরা তদন্ত কর্মকর্তাকে এটা বুঝিয়েছি যে ও বাড়িতে ছিল। তদন্ত কর্মকর্তা আমাদের কোনো তথ্যকে তারা গ্রহণ করে নাই। ওই ঘটনায় মেন খুনি বাবুল পলাতক ছিল। আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পারছি, আমার আব্বাকে যেখানে হত্যা করা হয় ওই স্থানে বাবুলের নাম্বার পাওয়া গেছিল। এই সূত্র ধরে বাবুলকে পুলিশ তদন্ত করে বাবুলকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন বুধবার আমার ভাই বাড়িতে আসিল। আমার বড় ভাই ফরিদ ভাইয়ের হাত থেকে পুলিশ তদন্তের ঘটনার এর সাথে ওকে থানায় জিজ্ঞাসাবাদের সাথে ওকে থানায় নিয়ে যায়। তাহলে আমার ভাই ওখানে বলতেছে ও তো জড়িত নাই, তাহলে ওর নেবেন কেন? বলতেছে তদন্তের সাথে নিতেছে। ওই দিনও ওই খুনি বাবুল ধরা দেয় নাই। ওই খুনি বাবুল পুলিশকে তার পূর্ব পরিকল্পিতভাবে সে ভুল তথ্য দিয়ে আমার ভাইয়ের নাম বলে দেয়। ওই সূত্র ধরে পুলিশ আমার ভাইকে নিয়ে যায়। ঘটনার শুরুতেই তদন্তে গাফিলতি ছিল। তদন্ত কর্মকর্তাকে বলেছি, মুরাদ ওসি সাহেবকে বলেছি, ওনারা আমাদের কোনো কথাই কর্ণপাত করে নাই। এরই প্রেক্ষিতে আমরা গত 26 ফেব্রুয়ারি এলাকাবাসীকে নিয়ে একটি মানববন্ধন করি। মানববন্ধন করার পর আমরা এসপি সাহেবের সাথে দেখা করি এবং এডিশনাল এসপিতে দেখা করি। তদন্তে গাফিলতি হয়েছে এবং তদন্ত কর্মকর্তা বিএম তমিকুল আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে এবং মামলার আমার কাছ থেকে উনি কোনো তথ্য শুনতে চাই নাই। উল্টা আমাকে ভয়ভীতি থেকে আমাদের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার উপরে উনি নিয়ে নিছে। এটার প্রেক্ষিতে আমরা এসপি সাহেবের কাছে একটি আবেদন জানাই এবং মুখিত অভিযোগ জানানোর পরে এডিশনাল এসপির কাছে তদন্ত বার্তা দেয়। তারপর ওনার সাথে আমরা কথা বলি এবং ওই তদন্ত কর্মকর্তা তদন্তে গাফিলতি পাওয়ার প্রেক্ষিতে ওনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করে, যতটুকু আমরা জানতে পারছি। তারপর আবার নতুন করে তদন্ত দেয়। ওই ঘটনায় আরেকজন খুনিকে পুলিশ বুধবার গ্রেপ্তার করেছিল, কিন্তু 2.5 দিন পর ওকে থানা থেকে পুলিশ ছেড়ে দেয়। ওই ঘটনায় খুনি জড়িত ছিল। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল। পুলিশ আমার কাছ থেকে কোনো তথ্য প্রমাণ নিতে চায় নাই এবং ওই ঘটনায় 3 জন মোবাইল ইউজ করতো। আমার ভাই যদি ওই ঘটনায় জড়িত থাকে, তার সাথে মোবাইল ছিল, তার মোবাইল লোকেশন পুলিশ নিতে পারতো। পুলিশ ওই লোকেশনগুলো নেয় নাই এবং খুনি বাবুল যেই সিম নিয়ে ঘটনাস্থলে আমার আব্বাকে হত্যা করছিল, ওই সিম সে ভেঙে ফেলে সে স্বীকারোক্তি দেয় এবং ও বাড়ি আরেকটি সিম নিয়ে পলাতক ছিল। তার 2টা সিমের লোকেশন আনার জন্য আমি পুলিশকে বিনীতভাবে অনুরোধ জানাই, তারা আমার কোনো কথা কর্ণপাত করে নাই। ওই ঘটনায় জড়িত বাবুলের কথার উপর ভিত্তি করে সোহেলকে এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করে। আমি এটাই বলবো, মাননীয় এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, বাজিতপুর থানায় এই মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে না। এই প্রেক্ষিতে আমি অভিযোগ জানাইছি, মানববন্ধন করছি। এটা এলাকাবাসী সহ প্রশাসনের সকলে অবগত আছে। আমি ওনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে কিংবা সিআইডি অথবা পিবিআইয়ের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাজিতপুর থানা হতে মামলাটি হস্তান্তর করে যেন পিবিআই অথবা সিআইডিতে দেওয়া হয় এবং উচ্চ তদন্ত করা হয়। এই হত্যা মামলায় যে বা যারাই জড়িত থাকে, আমি এর সঠিক বিচার চাই।